মাঝে মাঝে নিজেকে খুব লক্ষ্মী একটা মেয়ে মনে হয়, কিন্তু এই কথাটা শুধু আমি বিশ্বাস করি। দুঃখ কষ্টকে দূর করে সামনের দিকে এগিয়ে যাওয়া কিন্তু খুব সহজ কাজ নয়। এই তো এতটুকুই জীবন। এই ছোট্ট জীবনও চলার পথে অনেক সময় হাঁপিয়ে উঠি, মন বলে আমি আর পারছি না সামনে এগোতে। অনেক ক্লান্ত আমি, কিন্তু হাল ছাড়লে তো হবে না, আমাকে সামনে এগোতেই হবে। যদি হারতেই হয় তাহলে লড়াই করেই হারবো। আরেকটা নতুন দিনের সূচনা হয়ে গেল। ভাবছেন এই কথাগুলো আমি কেন বললাম? এখন আর অজান্তে আর কারোর সাথে মিশতে ইচ্ছে করে না। কেন জানি আগের মতো আর কাউকে বিশ্বাস হয় না। সকাল সকাল উঠে চা নাস্তা করি, আমি রুটি বানাতেই চলে গেলাম। আজকে ফ্রোজেন রুটি শেষ হয়ে গেছে, তাই ফ্রোজেন রুটি কিছু বানাতে হবে। আমি বরাবরের মতো এভাবেই রুটি বানাই। আমি আজকে সেদ্ধ আটার রুটি বানাবো। আমি আটাগুলো গুলিয়ে তারপর আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি। রুটিগুলো এপিট ওপিট করে 20 সেকেন্ড 15 সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। ফ্রোজেন রুটি কিন্তু অল্প ভাজতে হয়, এপিট ওপিট করে নিলেই হয়ে যায়। রুটি বানিয়ে ভেজে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন একটা বক্সের মধ্যে নর্মাল ফ্রিজে রেখে দেব। রুটিগুলো বানিয়ে আমি রান্নার জোগাড় করতে চলে গেলাম। প্রথমেই আমি ইলিশ মাছ ভিজিয়ে নিয়েছিলাম রুটি বানানোর আগে। তারপর আমি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আমি আজকে ইলিশ মাছটা সিরকা দিয়ে রান্না করব। অনেকেই ভিনেগার বলে থাকেন। আপনাদের কোন কোন এলাকায় সিরকাকে কি বলে থাকে কমেন্ট করে জানাবেন। প্রথমে আমি অল্প পেঁয়াজ দিয়ে ব্রাউন কালার করে নিব। পেঁয়াজটা আমি ভালো করে ব্রাউন কালার করে নিলাম। তারপর আমি একে একে সব ময় মশলা দিয়ে দিলাম। কারিটা ঘন হওয়ার জন্য আমি আজকে পেঁয়াজ বাটা অ্যাড করেছি। এখন মশলাটাকে তেলের উপর এনে বারবার কষিয়ে নিতে হবে, অনেক সময় নিয়ে কষাতে হবে, তাহলে কারিটার টেস্ট ভালো হয়। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন তেলের উপর মশলাটা হয়ে গেলে আমি এখন সিরকাটা দিয়ে দিলাম। আবারও তেলের উপর বারবার করে কষিয়ে নিতে হবে। যখন বুঝবেন আর কষানোর দরকার নেই, তখন পরিমাণ মতো পানি দিয়ে ঝোল দিয়ে দিতে হবে। তারপর আমি একে একে মাছগুলো দিয়ে দিয়েছি। কারেন্ট চলে গিয়েছে আর বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, তার কারণে বোঝা যাচ্ছে না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু কারিটাও রেডি হয়ে গেছে। আমি এখন তরকারিটা নামিয়ে নেব। আপনাদের কাছে আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।